ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মিতালি সুর আরেকটা নিয়ে চলে এসেছি নতুন ব্লগ। এখন দেখো এই গরমের মধ্যে সেজেগুজে রেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি বলো তো? তো আজকে নবমী, মহানবমী, বাসন্তী পুজো। তো আমার বাপের বাড়ির ওখানে একটু ছোট করেই ধুমধাম করেই হয়। তো ওই মেয়ে বায়না করলো যাবো। তো যাই হোক, এই স্কুলে ছুটি আছে আর গরমের মধ্যে যেতে ইচ্ছা করছে না। সেজেছি, দেখো সব ঘেমে যাচ্ছি। তো কিছু করার নেই, যেহেতু মেয়ে বায়না করেছে। তা তোমাদের দাদাভাই এখন বাড়ি আসলো। তো আমি আর তোমাদের দাদাভাই আর এই মেয়েকে নিয়ে দেখো রেডি হয়ে গেছি। তো চলো, তো তোমাদের সাথে দেখা হচ্ছে ওখানে গিয়ে। এই দেখো বন্ধুরা, আমরা অবশেষে সেই পৌঁছে গেলাম বাসন্তী পুজোর মেলাতে। এটা অনেক বছরের পুরনো। এইখানেই বাসন্তী পুজোটা হয়। আমরা যখন ছোট ছিলাম, একদম ছোট, তখন থেকেই দেখে আসছি। তো এটা আমার বাপের বাড়ির একদমই কাছে। আর আমার মা আসবে বলেছিল, কিন্তু মা বলছে গরমে আমার এত মাথা যন্ত্রণা করছে, আমার আর ভালো লাগছে না, তোরা একাই যা। তারপর আমার দুটো বান্ধবী ছিল, তাদেরও বলেছিলাম যে চলো। তো তাদের একজনের তো নিমন্ত্রণ পড়ে গেছে আর আরেকজনের শরীর ভালো না। তো যাই হোক, আমি আর তোমাদের দাদা ভাই আর মেয়েকে নিয়ে চলে আসলাম। তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এই দেখো, মাকে আমরা দর্শন করে নিলাম। কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন সেই আবার শরৎকাল চলে এসছে। আর আর সেই আমাদের সে একটা পুজো পুজো গন্ধ। আর বাপের বাড়ির ওখানটায় না আমি গেছিলাম তো দিনের বেলায়, একটু দরকারে গেছিলাম। তো একটা মাইক বাজছে, ঢাকের কাঠি, কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন সেই মা আবার যেন আমাদের এখানে চলে আসলো, সেই শরৎকাল, আশ্বিন মাস। তো যাই হোক, আমি আর মেয়ে সামনে গিয়ে একটু মাকে প্রণাম করে প্রণামী দিয়ে প্রসাদ নিয়ে আসলাম। নিয়ে এসে তারপর একটু আবার মেলার দিকে যাব। আর এখানে না এই মানে ছোট্ট করে একটা পুজো হয়, কিন্তু সেই পুজোটাকে ঘিরে মানে একটু বড় সড়োই যাই হোক মেলা বসে। সেরকম বড় সড়ো না, যাই হোক এটা আমাদের কাছে অনেকটাই পাওনা। আর আগে এতটা জমজমাট ছিল না। তারপর অনেক চেনা মানুষের সাথেও দেখা হয়ে যায়। আর এবছর আমার যেহেতু আসতেও দেরি হয়ে গেছে, আমাদের 9টা বেজে গেছিলো আসতে। তারপর আমি নবমীর দিন গেছি। অনেকে আবার অষ্টমীর দিন আসে, তো অষ্টমীর দিন গেলেও অনেকের সাথে দেখা হয়। তো প্রতিদিন তো আসা সম্ভব না। আর তোমাদের দাদাভাই আর আমরাই নবমীর দিনই এসেছি। তো যাদের সাথে দেখা হয়েছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করে নিই। এই দেখো, এটা আমাদের একটা জেঠিমা তার দুই বৌমাকে নিয়ে এসছে। এদের সাথে দেখা হয়ে গেল। তারপরে যখন আমি মেলার দিকে যাচ্ছি, একটা বান্ধবীর সাথেও দেখা হয়ে গেল। আর এই দেখো সেই বান্ধবী। তো ও একটু হাই করে দিল। ও গরমে এসছে, বলছে আমি সেজে গুজে কিছু আসিনি, তুমি সেজে এসছো। তাই আমি বললাম যে না, একটু তো আসতে গেলে সেজে আসতেই হয়। তারপরে একটু মেলা ঘুরে নেবো, চল। মেলা ঘুরে এত গরম লেগে গেছে বন্ধুরা, কি বলবো। তা তোমাদের দাদা ভাই বললো চলো একটু আইসক্রিম খেয়ে নিই। তো মেয়ে বললো যে কর্নেটো খাবে। তো আমার না কর্নেটো ঠিক ভালো লাগে না, আমার এই চকোবারটা দারুণ লাগে খেতে। তো একটু আইসক্রিম খেয়ে নিলাম। আর মেলায় এসছি, ফুচকা না খেললে হয়। তো ফুচকার ওখানে কি বলবো বন্ধুরা, সারা মেলায় একটাই ফুচকার দোকান বসেছে। আর সেদিন আবার হাটবার পড়ে গেছে, অনেক ফুচকাওয়ালা আবার হাটেও চলে গেছে আমাদের ওখানে এলাকায় যেসব ফুচকাওয়ালা বসে। তো যাই হোক, অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে লাইন পেলাম। তো একটু ফুচকা খেয়ে তারপরেই দেখো বাড়ির দিকে রওনা দিলাম, যেহেতু 10টা বেজে গেছে। তোমাদের দাদাভাই বলছে চলো, এইবারে আর গরমে থাকতে পারছি না। তো কেমন লেগেছে তোমাদের ভিডিওটা বন্ধুরা, অবশ্যই জানিও। আজকে এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা
ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও। আজকে এই পর্যন্তই রাখলাম, টাটা।